হয়তো বড়াগুলো খুলে যেতে পারে। একটা পাশ হয়ে গেলে উল্টে আরেকটা পাশও ভেজে নেবেন। সজনে পাতার বড়া অনেকেরই ফেভারিট, আর সজনে পাতার রয়েছে অলৌকিক গুণাগুণ ও ঔষধি গুণ। আজকের ভিডিওতে সুপারফুড সজনে পাতা দিয়ে দুটো রেসিপি করে দেখাবো, সজনে পাতার বড়া ও সজনে পাতার ভর্তা। আমরা কি দিয়ে সজনে পাতার বড়া করি ও কিভাবে এই পাতাকে সবচেয়ে সুস্বাদু করে খাওয়া যায় সেটা নিয়ে আজকের ভিডিও। অনেকেই সজনে পাতার বড়া বেসন অথবা চালের গুঁড়া এসব মিলিয়ে করে থাকেন, কিন্তু আমরা যেই ডালটা ব্যবহার করেছি সেই ডালটা ব্যবহার করলে সজনে পাতার বড়াটা যতটা টেস্টি হয়, আমি অনেক খেয়ে দেখেছি বেসন কিংবা চালের গুঁড়ো এইসব দিয়ে করলে ওই টেস্টটা আসে না। তাই আপনাদের সঙ্গে আজকে আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি। বরাবরের মতো আপনাদের সঙ্গেই আছি আমি রুকসানা। শুরুতেই ডাল থেকে সজনে পাতাগুলো ছাড়িয়ে নেব। ভিউয়ার্স, সজনে পাতা ছাড়াতে আপনাদেরকে এই পাতা সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। সজনে পাতা যেমন আপনার বিভিন্ন প্রকার বাতের ব্যথা নিরাময় করে, তেমনি এটি বডি ডিটক্সিফাইও কাজ করে। সোজা কথা, আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো বের করে দেয়। এ তো গেল সজনে পাতার ঔষধি গুণ। এছাড়াও এতে রয়েছে কমলার চেয়ে 7 গুণ বেশি পরিমাণ ভিটামিন সি, দুধের চেয়ে 4 গুণ বেশি পরিমাণ ক্যালসিয়াম ও 2 গুণ বেশি পরিমাণে প্রোটিন, আর কলার চেয়ে 3 গুণ বেশি পরিমাণে পটাশিয়াম। এখন সিদ্ধান্ত আপনার, খাবেন কি খাবেন না। তবে আমি যে উপায়টা বলবো, আমার কাছে এটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে। ট্রাই করে আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। ভিউয়ার্স, প্রথমে সজনে পাতার ভর্তা রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য সামান্য একটু লবণ হলুদ মাখিয়ে 1 টুকরো রুই মাছ নিয়েছি, আর নিয়েছি 2 কোয়া রসুন ও 4-5টা শুকনো মরিচ। এখন ওগুলোকে তেলে ভেজে নিচ্ছি। ভাজা শেষে মরিচগুলো তুলে নিলাম। রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়ে মাছটা হালকা মচমচে করে ভেজে নেব। এবারে ধুয়ে রাখা সজনে পাতাগুলোকে একই তেলে ভেজে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে। 5 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। এবারে বাটাবাটি করার পালা। মরিচ রসুন বেটে নিয়ে পাতাটাকেও বেটে নিচ্ছি। এই পাতাটা একটু শক্ত ধরনের, তাই পুরোপুরি মিশবে না, যতটুকু মেশানো যায়। মাছ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা রেডি করে নিলাম। অসম্ভব মজা এভাবে খেতে। ঔষধি ভর্তা তো মাঝে মাঝে অবশ্যই খেতে চেষ্টা করবেন। পরদিন সজনে পাতার বড়া রেসিপিটিও দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, এবারে আমি সজনে পাতার বড়াটি তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে সজনে পাতা চাকুর সাহায্যে যতটুকু পারা যায় এরকম করে কেটে নিচ্ছি। বড়াটি তৈরি করতে এখানে যতটুকু সজনে পাতা নিয়েছি, সমপরিমাণ নিয়েছি মসুর ডাল বাটা। ডালটা ঘন্টাখানিক ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। চাইলে আপনারা গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারেন, তবে একদম মিহি করে বাটবেন না। কিছুটা এইরকম টেক্সচার থাকবে, তাহলে বড়াটা মাখাতে এবং এর টেস্টটাও ভালো আসবে। দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দেবেন, তাহলে বড়ার টেস্ট ভালো আসবে। দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবারে আদা বাটা দিলাম আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চাইলে ডাল বা পাতা কম বেশি করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন এটা খুলে না যায়। এখন ভাজতে চলে এলাম। প্যানে বেশি পরিমাণে তেল গরম করে বড়াগুলোকে এইরকম একটু চ্যাপ্টা শেপ দিয়ে ভেজে নেব। চাইলে গোলাকার শেপও দিতে পারেন, তবে সেক্ষেত্রে ডুবো তেলে ভাজতে হবে। চুলার ফ্লেম মিডিয়াম হিটে প্রথম দিকে রাখবেন, নয়তো বড়াগুলো খুলে যেতে পারে। একটা পাশ হয়ে গেলে উল্টে আরেকটা পাশও ভেজে নেবেন। আমরা একটু মুচমুচে খেতে পছন্দ করি, তাই উপরটা মুচমুচে থাকে কিন্তু ভেতরের দিকটা সফট থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন, আরো হালকা করেও ভেজে খেতে পারেন। একটা পিঠ হয়ে গেলে অন্য পিঠটা হবার সময় চুলার ফ্লেমটা লো মিডিয়াম হিটে রাখবেন, নয়তো উপরের দিকটা পুড়ে যাবে। ভিউয়ার্স,
বিশ্বাস করুন, হাই নিউট্রিশনসে ভরপুর ও ঔষধি গুণসম্পন্ন এই পাতাটা এই রকম ডাল দিয়ে বড়া করে খেতে এতটা সুস্বাদু হয় যে আপনার কাছে এটা খালি খেতেই মন চাইবে। তো আমাকে ফিডব্যাক দিন, রেসিপিটি ভালো লাগলে অন্যদের শেয়ার করুন, আর আমাকে কমেন্টস করে জানান আপনাদের এই দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।